আমি যেই মামলা দায়ের করেছি, আমরা ভুলে গিয়েছি আয়নাগরের কথা, আমরা ভুলে গিয়েছি আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন। এই বৃষ্টির দিনে দাদা জনসভা আয়োজন করতে সাহস করেছেন, সেজন্য আগে ধন্যবাদ জানাই। কেরানীগঞ্জের এই এলাকার আমরা তো ঢাকা হিসাবেই জানি, আজকের এই জনসভার নিশ্চয়ই সভাপতি আছে, মাননীয় সভাপতি আমার শ্রদ্ধেয় দাদা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আজকে উপস্থিত আছে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী সোহেল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলার, আর কে কে আছে সবাই, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, এই এলাকার সর্বস্তরের ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে দেরি হয়েছে, কারণ আজকে মুহররমের মিছিলের পিছনে পড়ে আটকা পড়ে গেছিলাম প্রায় 1 ঘন্টা। আমি রওনা হয়েছি সেই উত্তরা থেকে। আমার আজকে কাজ ছিল র্যাব 1 এর হেডকোয়ার্টারে আয়নাগর পরিদর্শনের। আমি যেই মামলা দায়ের করেছি সেই মামলার অংশ হিসাবে তদন্তের টিমের সাথে কাজ ছিল, আয়নাগর দেখতে গিয়েছিলাম। ওখান থেকেই শুরু করি। আমরা আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে বাংলাদেশে আমরা সবাই সুখের দিনে দাঁড়িয়ে আছি, দুঃখের দিনের কথা আমরা ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি আয়নাগরের কথা, আমরা ভুলে গিয়েছি আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অত্যাচারের কথা। আমরা এখন পরস্পরের বিরুদ্ধে লড়ছি। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টি করার প্রয়াস চলছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চর্চা চলছে। এটি আরেকটি ষড়যন্ত্র। আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েশ প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আজকাল কথা বলার স্বাধীনতা এস্টাবলিশড হয়েছে, আমরা বাক ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি, আমরা ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ আমরা প্রতিষ্ঠা করেছি। সুতরাং সবাই যে যার মতো কথা বলছে, কোন রকমের জবাবদিহিতা নাই। আমরা কি বলতে চাচ্ছি, তাতে দেশের কি ক্ষতি হচ্ছে বা উপকার হচ্ছে, গণতন্ত্রের পক্ষে যাচ্ছে কিনা, সেটা আমরা বাদ বিচার করছি না। আমরা পরস্পরের মধ্যে আপোষে লড়াই শুরু করেছি, এটা কোনোভাবেই ভালো লক্ষণ নয়।